সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে একদম সকালবেলার বাসি কাজ দিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো দেখো সকালবেলায় কালকের যে বাসনগুলো ছিল তো সেইগুলো নিয়ে চলে এসেছি কলতলায়। আর কলতলায় এসে বাসনগুলোকে না এখন মেজে নেব। তো বাসনগুলো মেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে জানো তো বন্ধুরা, আমাদের না টাইম কলে জলটা তাড়াতাড়ি চলে এসেছে। তো দেখো এদিকে আমি বাসন মাজছিলাম আর আমার বর এদিকে কিন্তু জলগুলো ভরে নিল। তো তারপরে দেখো নাইটিটা পাল্টে নিয়েছি, আর নাইটিটা পাল্টে নিয়ে চলে এসেছি এই যে গন্ধ বাদলের পাতা তোলার জন্য। তো আজকে আমি যাব ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো তার জন্য নিচ্ছি, আরও একজনের জন্য নিচ্ছি। তো মেন হচ্ছে তার জন্যই নিচ্ছি। তো এই যে গন্ধ বাদলের পাতা, তো এই পাতা জানো তো যাদের একটি ঠান্ডার ধাত, যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, তো তাদের জন্য খুবই উপকারী একটি পাতা। এই পাতা বড়া ভেজে খেলে বা বেটে খেলে বা চায়ের মতো করে খেলেও কিন্তু যাদের ঠান্ডার সমস্যা তাদের ভীষণ উপকারী হয়। তো যার জন্য নিচ্ছি, তারও ঠান্ডার আর কি ধাত, তো সেই কারণে তার জন্য পাতাটা নিচ্ছি। তো এদিকে দেখো পাতাটা নিচ্ছি। আর যেহেতু রান্নাঘরের চালের উপর গাছটা হয়েছে, তো সেই কারণে তো আমি আর হাত পাবো না, তাই চেয়ার নিয়ে নিয়েছি। তো চেয়ার নিয়ে দাঁড়িয়ে পাতাগুলো পেয়ে নিচ্ছি। আর আমাদের ছুটকি দেখো এসে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। তো তারপরে দেখো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাবো আমার বাবার বাড়িতে। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় 8:30 9টা মতো বাজে। আর এদিকে দেখো আমার মেয়েকেও কিন্তু রেডি করিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো এদিকে কিন্তু কিছু লিচু নিয়ে নিয়েছি, আর এই লিচুগুলো হচ্ছে অঞ্জনাদের গাছের লিচু। তো ওরা পাঠিয়েছিল আমাদের বাড়িতে। তো আমরা যেহেতু বাড়িতে থাকছি না, তাই মা বললো যে তুমি নিয়ে যাও। তো দেখো লিচু নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি পাঁপড়। তো পাঁপড়টাও নিয়েছি আর কি যাদের বাড়িতে যাব, তো তার জন্য। আর নিয়ে নিয়েছি আমাদের যে ডাটা হয়েছে না, তো সেই ডাটা নিয়ে নিয়েছি। তো দেখো ব্যাগ ভরে কিন্তু সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। আর জানো তো পাঁপড় নিয়েছি কিন্তু 3 রকমের। তো তারপরে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এই যে আমি বসে আছি, আর আমার বর তো গাড়ি চালাচ্ছি, স্কুটি, আমাদের স্কুটি নিয়ে চলে গেছে। আর খুঁটিমাকে না মাঝখানে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এইটা হচ্ছে ব্রিজ। আমাদের হচ্ছে যে চূর্ণী নদী রয়েছে, তো চূর্ণী নদী পার করে আর কি আমার বাবার বাড়িতে যেতে হয়। এপারে আমার বাবার বাড়ি, আর ওপারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো দেখো এই যে এই ব্রিজটা আর কি, ফুট ব্রিজটা পার করেই কিন্তু আমাদেরকে আমার বাবার বাড়িতে যেতে হয়। আর এই যে দেখছো বড় ব্রিজটা, তো এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, মানুষও যায়। তো দেখো নদীর মধ্যে এত কচুরিপানা মানে ভরে গেছে না, যে তোমাদেরকে কি বলবো, দেখে মনে হচ্ছে একটা মাঠ। তো এক সাইডে কচুরিপানায় ভরে গেছে, আর এক সাইডে কিন্তু জল আছে। ব্রিজটা কিন্তু দারুণ। আর দেখো উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা কিন্তু গাড়ির শব্দ শুনতে পাবে, কারণ আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, আর এসে জানলার পাশে বসে আর কি ভিডিওটা এডিট করছি। আর আমাদের বাড়ির পাশেই রাস্তা, তো সেই কারণে সবসময় আর কি গাড়ি যাতায়াত করে, তো এর জন্যই আর কি আওয়াজটা হচ্ছে। আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, এই ধরো 10-15 মিনিট লাগে। তো দেখো চলে এসেছি। আর এই দেখো আমার বোন আর সবাই জানলার পাশে বসে আর কি দেখছিল। আর এই যে আমার বাবা ভাই তো সবাই রয়েছে, আর আমার মা দেখো এদিকে রান্না করছে। আর দেখো ঘরের মধ্যে সবাই রয়েছে আর কি। আর ওই যে দেখছো ওইদিকে যে ঘরটা, তো ওইটা হচ্ছে প্রিয়াঙ্কাদের ঘর। তো চলো ঘরের মধ্যে কে কে আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর ঘরের মধ্যে যেহেতু অন্ধকার, তো ঠিকঠাকভাবে কিন্তু সবগুলোর মুখ আর কি দেখা যাচ্ছে না।
তোমাদেরকে হয়তো এর আগে দেখিয়েছিলাম যে আমার বোনের ছেলে হয়েছে। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার বোনের ছেলে। তো অনেকদিন পর দেখছি, তো দেখছি যে বাবার অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তো দেখো আমার বর কোলে নিয়েছিল, তো আমি কোলে নিয়েছিলাম, নিয়ে ওকে আদর করলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে প্রিয়াংশু, এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো দুটো বাচ্চা দেখো কত সুন্দর মানে করছে আর কি। তো দুটো বাচ্চাকে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তো ওদের কিছুক্ষণ আর কি কোলে নিয়ে আদর করলাম, তারপরে কাপড় টাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিলাম। এখন বাবার বাড়িতে আসার কোনো ইচ্ছাই ছিল না, তো হঠাৎ করেই আসলাম। তো কিসের জন্য আসলাম তো তোমরা তো বুঝতেই পারছো আসলে কি বলো তো, আজকে মানে আমি একজনের সাথে দেখা করতে যাব, তো সেই কারণে এসেছি। আর এই যে দেখো কাপড় ছেড়ে নেওয়ার পর পরোটা নিয়ে এসেছিলো, তো সেই পরোটাটাই দিয়ে দিয়েছি, কুকিমা খাচ্ছে আর আমি একটু খেয়েছিলাম। তো পরোটাটা বেশি খাইনি, কারণ ভাত খেতে হবে, তো সেই কারণে আর পরোটাটা খাইনি। তো এদিকে দেখো রান্না হয়েছে, ডাল হয়েছে, সব কিছু দিয়ে একটা ঘন্ট তরকারি হয়েছে, আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা, আর এই যে দেখো ভাত, আর এই যে দেখো মাংস। তো এই হচ্ছে আজকের মেনু। তো এটা কিসের মাংস তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমি কিন্তু বললাম না যে এটা কিসের মাংস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমার বরকে দেখো খেতে দিয়ে দিয়েছি, কারণ আমার বর এক্ষুনি কিন্তু বাড়িতে চলে যাবে, শুধু আমাকে দেওয়ার জন্যই কিন্তু এসেছিল। তো বরকে খেতে দিয়ে দিয়েছি আর কুকিমাকেও খেতে দিয়ে দিয়েছি। তো ও কুকিমা থাকবে আর আমার বর খাওয়া দাওয়া করে চলে যাবে, বাড়িতে চলে যাবে আর কি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বাজারে যাচ্ছি গিফট কিনতে। তো আমরা আজকে যাব একজন বড় ইউটিউবারের সঙ্গে দেখা করতে, তো তার জন্য কিন্তু আমরা যাচ্ছি গিফটটা কিনতে। এই যে আমি আর প্রিয়াঙ্কা, এই দেখো আমি কুর্তি পরেছি, তোমরা তো আমাকে দেখোনি কোনো সময় কুর্তি পরে, তো আজকে প্রথম কুর্তি পরেছি। কি বলবো, আমার আর কিছু ভালো লাগছে। তো চলো দেখা যাক প্রচন্ড গরম। কি গিফট কিনিস, তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা চলে এসেছি গিফটের দোকানে, আর এখানে এত গিফট না, বুঝতেই পারছিলাম না যে কোনটা কিনবো। তো তোমাদেরকে বললাম না যে একজন বড় ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আসলে কি বলো তো, আজকে আমরা দেখা করতে যাব এই সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা, তো সেই রিয়াঙ্কা দির সঙ্গে। তো ওদের সঙ্গে এর আগেও কিন্তু আমার একবার দেখা হয়েছিল। তো ওদের সঙ্গে একবার দেখা হওয়ার পর মানে ওদের ব্যবহার আমার এত ভালো লেগেছিলো যে কী বলবো। আর ওদের ভিডিওতে আমি দেখি, ওদের ভিডিও না আমার ভীষণ ভালো লাগে, আর ওদের ভিডিও দেখে কিন্তু মানে আমি অনেক কিছু শিখেছি। তাই মানুষগুলোকে না আমার কাছ থেকে দেখবার খুব শখ। মানে একবার যখন আর কি দেখেছিলাম, তো তখন অতটাও আর কি কথা বলতে পেরেছিলাম না, ওই কোনো রকম আর কি কথা বলেছিলাম। তো আমার অনেক দিনের ইচ্ছে জানো তো, ওই রিয়াঙ্কা দির সঙ্গে দাদার সঙ্গে দেখা করার, একবার কথা বলার। তো সেই কারণে আর কি আজকে যাব। তো অনেক চেষ্টার পর রিয়াঙ্কা দির কাছ থেকে ঠিকানাটা পেয়েছি, তো আজকে যাব রিয়াঙ্কা দির সঙ্গে দেখা করতে। তাই ভাবলাম যে খালি হাতে যাব, তো সেই কারণে একটা গিফট কিনতে এসেছিলাম। আর কি গিফট কিনেছি কি না কিনেছি তো পরের ভিডিওতে তোমরা সবটাই দেখতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই।